আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সিমের শুটকি দিয়ে বোয়াল মাছের শুটকি রান্না। আমি প্রথমে চুলাটা ধরাই দিছি, পেঁয়াজ দিছি চুলায়। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। লাল করে ভেজে নিব। পেঁয়াজ আমার লাল হওয়া শুরু হয়েছে, আর একটু সময় লাগবে। এখানে আমি এখন চুলার আঁচ কমিয়ে দিব। এখানে আমি পানি অ্যাড করব। তারপর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। শুটকিতে একটু ঝাল বেশি দিলে স্বাদ হয় বেশি, এই জন্য আমি একটু ঝালটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম দিতে পারেন। লবণ দিলাম স্বাদ মতো। তারপরে এখানে দিব আমি জিরা, আদা এবং রসুন। মিহি করে বাটবো না, ছেঁচা দিব, তাইলে শুটকি মাছের স্বাদটা একটু বেশি হয়। আর টাটকা মশলা হলে বেশি ভালো হয়। আমি টাটকাই দিয়েছি। আমি এটাকে এখন কষিয়ে নিব। এখন কষিয়ে নিব। মশলা আমার কষানো শেষ। আমি এখন এটাতে দিব বোয়াল মাছের শুটকি। আমি বোয়াল মাছের শুটকিটা আগে থেকে ভেজে ধুয়ে রাখছি। এখন আমি এটাতে দিলাম। শুটকিটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। আমি শুটকিটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় লাগবে কষানো শেষ হতে। আমি কষানোর পর একটু পানি দিয়েছি, পানি দিয়ে আবার কষাচ্ছি। শুটকিটা দুইবার কষাইতে হয়। দুইবার কষাইলে শুটকিটা নরম হয়, খেতেও স্বাদ হয়। শুটকিটা কষানো শেষ। আমি এখন চুলা বন্ধ করে শুটকিটা নামিয়ে নিব। এখন আমি কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজ দিব, পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিব। তেল দিলাম, কারণ শুটকিতে তেল একটু বেশি লাগে। একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আমি শুটকিতে মশলা আগে দিয়ে নিয়েছি, এই জন্য এখন আর মশলা দিলাম না। এখন একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নিয়ে আমি সিমের শুটকি দিব। দেখেন সিম শুটকি করে সংরক্ষণ করা যায়।
এটা 1 বছর পর্যন্ত রেখে রান্না করে খাওয়া যায়। তারপরে কিছু আমি দিব আলুটা দিতেই হয়, আলু দিলে সিমের শুটকিটা বেশি স্বাদ হয়। এখন আমি এখানে দিব পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিলে শুটকির তরকারিটা বেশি স্বাদ হয়, এবং রসুন দিয়ে দিব, দিলাম রসুন ছেঁচা দিলাম। আমি এখন এটাকে 5 মিনিট কষাবো, কষানোর পর পানি অ্যাড করব। কষানো শেষ, আমি এখন পানি অ্যাড করতেছি। পানি শুকিয়ে গেলে আরেকবার কষাবো, কষিয়ে আমি শুটকি দিব। আপনারা এখন সিমের সিজন, যখন কম দামে সিম পাবেন তখন এটা শুকিয়ে সংরক্ষণ করবেন, পরবর্তীতে রান্না করে খাবেন, অনেক টেস্ট। পানি শুকিয়ে গেছে, আমি এখানে এখন শুটকি অ্যাড করব। শুটকি অ্যাড করব করে আমি আরেকটু কষাবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার শুটকি কষানো শেষ, এখন আমি এটাতে সামান্য একটু পানি অ্যাড করব, করে একদম মাখা মাখা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমার শুটকি, সিমের শুটকি রান্না শেষ, এখন আমি এটা বাটিতে ঢেলে নিব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। আমি বোয়াল মাছের শুটকি দিয়ে রান্না করছি, আপনারা অন্য মাছের শুটকি দিয়েও রান্না করতে পারবেন। আল্লাহ হাফেজ। এভাবে গরম গরম খাবার পরিবেশন করবেন।